আজকের টপিক হলো রেওয়া মিল। তুমি দাখিলা দিলা ঠিক মতো, খতিয়ান দিলা ঠিক মতো, কিন্তু তোমার হিসাব মিলল কি না কীভাবে বুঝবা? হ্যাঁ, বুঝতে পারবা রেওয়া মিলের মাধ্যমে। রেওয়া মিলটা কি আসলে? হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। আমরা যে খতিয়ানের যে ডেবিট বা ক্রেডিট উদ্বৃত্তগুলো হয় তা সঠিক আছে কিনা তা আমরা রেওয়া মিলের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা যাচাই করি। যা হোক, আজকে আমরা মূল টপিকে যাই। টপিকটা হলো আমরা রেওয়া মিল কীভাবে খুব সহজেই তৈরি করতে পারবো এইটা। তার আগে তোমাদের কয়েকটা বিষয় জানতে হবে, জানলে খুব তাড়াতাড়ি তোমরা রেওয়া মিলটা করতে পারবা। বিষয়গুলো কি? যেমন তোমাকে সম্পদ, ব্যয়, ক্ষতি, দায়, আয়, মালিকানা সত্ত্ব, উত্তোলন, এই বিষয়গুলো চিনতে হবে। এগুলা চিনলে তোমার রেওয়া মিল করা খুব সহজ হবে। মনে রাখবা যে আয়, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটা হয় ক্রেডিট আর বাকি সব ডেবিট। এটা একটা সহজ পদ্ধতি, প্রথমে মনে রাখো। তারপরে ব্যাপক অর্থে বলি, যদি সম্পদ বৃদ্ধি পায় তোমরা ডেবিট করে দিবে। সম্পদ কোনগুলা? যেমন নগদ, আসবাবপত্র, দেনাদার, দালান কোঠা, জমি জমা, এগুলো দেখলেই তুমি কী করে দেবা? ডেবিট করে দেবা। যে কোনো ব্যয় বা ক্ষতি দেখলেই ডেবিট করে দেবে। যেমন ক্রয়, বেতন, ভাড়া, বিজ্ঞাপন, অবচয়, এগুলো দেখলেই ডেবিট করে দিবা। তারপরে উত্তোলন দেখলেই ডেবিট করে দেবা। এবার আসো, আমি বলেছিলাম যে কোনগুলা ক্রেডিট হয়। আয় দেখলেই ক্রেডিট করে দিবে। আয় কোনগুলা? যেমন বিক্রয়, প্রাপ্ত কমিশন, বিনিয়োগের সুদ, এগুলা দেখলে ক্রেডিট করে দিবে। যে কোনো দায় বৃদ্ধি পেলেই ক্রেডিট করে দিবে। দায় বলতে কোনগুলা বুঝি? পাওনাদার, ব্যাংক ঋণ, বকেয়া খরচ, ব্যাংক জমাতিরিক্ত, এগুলা দেখলেই আমরা ক্রেডিট করে দেব। এছাড়াও কিছু টেকনিক তোমরা মনে রাখবা। টেকনিক যেমন আমরা বললাম ক্রয় ডেবিট, তাহলে ক্রয় ফেরত কি হবে? ক্রেডিট হবে। বিক্রয় কি হয়? ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত ডেবিট। তারপরে তোমার মূলধন কি হয়? ক্রেডিট, মূলধনের সুদ হবে ডেবিট। ঋণ কি হয়? ক্রেডিট, ঋণের সুদ হবে ডেবিট। বিনিয়োগ কি হয়? ডেবিট, বিনিয়োগের সুদ হবে ক্রেডিট। এইভাবেও কিছু টেকনিক তোমার মনে রাখতে পারো। এরপরে আসো, যে কোনো সঞ্চিতি ক্রেডিট হয়, তবে পাওনাদার বাট্টা সঞ্চিতি বাদ দিয়ে। নগদ তহবিল ডেবিট হয়, এছাড়া যত তহবিল আছে ক্রেডিট করে দিবা। এছাড়াও কিছু একই রকম নাম আছে, যেমন বিক্রয় খতিয়ানের জেরো যা, তোমার প্রাপ্য তাই, পুস্তক ঋণও তাই, দেনাদারও তাই, এগুলো দেখলে তুমি ডেবিট করে দিবা। এরপরে আসো, ক্রয় খতিয়ানের জেরো যা, পাওনাদারও তাই, প্রদিও তাই, এগুলা ক্রেডিট করে দিবা। এইভাবে তুমি কিছু কৌশল অবলম্বন। এখন আসো, সবগুলোই কি রেওয়া মিলে যায়? না, সব রেওয়া মিলে যায় না। যেমন তোমার সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে সাধারণত আসে না, তবে যদি সমন্বিত ক্রয় থাকে তখন রেওয়া মিলে আসে। এরপরে আসো, প্রারম্ভিক নগদ, প্রারম্ভিক ব্যাংকে জমা, এগুলো থাকলে রেওয়া মিলে আসে না। প্রারম্ভিক চিনবে কীভাবে? অনেক সময় তারিখ দেওয়া থাকে, দেখবে 1/1/2025, 31/12/2025, 1/1 দেখলেই মনে করবে এটা প্রারম্ভিক, এইটা রেওয়া মিলে আসে না, সমাপনীগুলো আসে। এরপরেও যদি তোমার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও অনেক সময় রেওয়া মিল মিলে না, না মিললে তুমি কি করবা? যেই দিকে তোমার ঘাটতি থাকবে ওই সাইডে অনিশ্চিত হিসাব লিখে তুমি রেওয়া মিলকে মিলিয়ে দিবে। আশা করি বুঝে গেছো। খুব কম সময়ে তুমি রেওয়া মিল আয়ত্ত করতে পারবে যদি আমার এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে থাকো। আশা করি বুঝতে পেরেছো। যদি একবারে না বুঝতে পারো, কয়েকবার আমার এই কথাগুলো তুমি শোনো মনোযোগ দিয়ে, দেখবে রেওয়া মিল আর তোমার কঠিন লাগবে না। ভালো থেকো, শুভকামনা।